সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলা, ইডির কর্মীদের বেধড়ক মারধর, ইডির আধিকারিকদের একেবারে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সাংবাদিকদের উপর হামলা, ইডির গাড়ি ভাঙচুর, এমনকি শঙ্কর আড্ডর বাড়ি থেকে যখন বেরোয় ইডির উপর হামলা হয়, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর তারপর থেকে কিন্তু শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কেন্দ্র চরম অ্যাকশন নিয়েছে, রাজ্যপাল কিন্তু কড়া স্টেপ, কড়া বার্তা দিয়ে দিয়েছে রাজ্যকে, কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে রাজ্যকে। তার মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার মধ্যেই কিন্তু এবার সন্দেশখালী কাণ্ড, একেবারে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির হস্তক্ষেপ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী ইস্যুতে এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপে কিন্তু হুলস্থুল কাণ্ড হাইকোর্টে। সন্দেশখালী ঘটনা নিয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হলো বিজেপি। সোমবার এই বিষয়ে বিজেপির তরফে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। চাওয়া হয় মামলা করার অনুমতি। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। গত শুক্রবার সন্দেশখালী সরবেরিয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির দল। সেখানে কয়েকশো গ্রামবাসী লাঠি, পাথর, ইট নিয়ে চড়াও হন ইডি অফিসার এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর উপর। মোট 5 জন ইডি কর্তা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গিয়েছিলেন সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি। তাঁর বাড়ির সামনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সরিয়ে ইডি কর্তাদের মারধর করেন গ্রামবাসীরা। 3 জন ইডি কর্তা জখম হন ওই হামলায়, তাঁদের হাসপাতালেও ভর্তি করাতে হয়। পরে ইডির তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গ্রামবাসীরা তাদের অফিসারদের খুন করার চেষ্টা করেছিল। পরে জানা যায়, সন্দেশখালীর পর বনগাঁতেও শঙ্কর আড্ডর বাড়ি থেকে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা ইট পাথর নিয়ে আক্রমণ করেন ইডি কর্তাদের। বিজেপি শুক্রবারই এই ঘটনায় সমালোচনা করেছিল। রবিবার দুপুরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত বিজেপির তরফে এ সংক্রান্ত একটি চিঠি তুলে দেন রাজ্যপালের হাতে। চিঠির বিষয়বস্তু হিসাবে বিজেপি লেখে, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ। ভিতরে সেদিনের ঘটনার বিবরণ দিয়ে বিজেপি লেখে, রাজ্যপালের কাছে অনুরোধ, তিনি যেন পরিস্থিতির গুরুত্ব বিচার করে অবিলম্বে ব্যবস্থা নেন এবং এমন ব্যবস্থা নেন যাতে বাস্তবে কাজে লাগে। আর রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সন্দেশখালীর ঘটনা নিয়ে একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রের শাসন জারি হোক, এই দাবিটা কিন্তু বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী নেতা নেত্রীরা বরাবরই তুলছিলেন। আর এই দাবি কিন্তু আরও জোরালো হলো। এবার এই দাবি গেল সরাসরি প্রধান বিচারপতির কোর্টে। প্রধান বিচারপতির কোর্টে প্রধান বিচারপতি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে। পরবর্তী শুনানিতে প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।